আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লো লাইট ফটো, যেটা আমি সন্ধ্যাবেলা ক্লিক করেছি। ছবিটা দেখতে পাচ্ছেন অনেকটাই ডার্ক, ফেসটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, অ্যান্ড ছবিতে কোনো কালারও নেই। তো এই ছবিটা আমি কীভাবে লাইট করব অ্যান্ড কালার করব সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের কাজ শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমাদেরকে ছবিটি স্ন্যাপশিট অ্যাপে ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি এখানে শেয়ারে ক্লিক করে এখানে স্ন্যাপশিট অ্যাপ সিলেক্ট করে দিব, অ্যান্ড দেন আমরা চলে আসলাম স্ন্যাপশিটে। তারপর এখানে প্যান আইকনে ক্লিক করে আমরা সিলেক্টিভ নামে টুলটা সিলেক্ট করে নিব, অ্যান্ড দেন আমাদের ছবিটা জুম করে নিব। জুম করে নেওয়ার পরে আমার ফেসে যে ডার্ক এরিয়া আছে সেখানে আমি জাস্ট ক্লিক করে প্লাস আইকনটা বসিয়ে দিব, অ্যান্ড দেন আমি এটার রেঞ্জটা ছোট করে নিব। দু আঙ্গুল দিয়ে আপনি জুম করে অ্যান্ড জুম আউট করে বড় ছোট করে নিতে পারবেন। তারপর এখানে আমি ব্রাইটনেস বাড়িয়ে নিব, 100% করে দিলাম। কন্ট্রাস্ট অনেকটাই বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম, অ্যান্ড দেন টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আবার আমি প্যানে ক্লিক করব। প্যানে ক্লিক করার পরে এখানে টিউন ইমেজে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্রাইটনেসটা আমি কিছুটা বাড়িয়ে নিব। ওকে, তারপর আবার প্যানে ক্লিক করব, আবার সিলেক্টিভে চলে যাব। সিলেক্টিভে যাওয়ার পরে এখন দেখব আমার ফেসে কোথাও আর ডার্ক আছে কিনা। যদি থাকে সেখানে আমি আবার প্লাস আইকনটা দিয়ে অ্যান্ড রেঞ্জটা ছোট করে একটু ব্রাইট করে নিব, অ্যান্ড কন্ট্রাস্ট একটু দিয়ে দিব। তারপর বাইরে একটা ক্লিক করলে এটা সিলেকশনটা আনসিলেক্ট হয়ে যাবে। তারপর আমি আবার নিচে প্লাস আইকনে ক্লিক করে এখন আমার চুলে একটা সিলেকশন দিয়ে দিব। আমার হেয়ারগুলো যদি স্পষ্ট বোঝা যায় সেই জন্য আমি কন্ট্রাস্টটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি, অ্যান্ড দেন আমি টিক মার্ক দিয়ে দিলাম। তারপর আমি এখানে ডান দিয়ে দিলাম, আমার ছবিটা সেভ হয়ে যাচ্ছে। সো গাইস, আমি আবার গ্যালারিতে চলে আসলাম, যে ছবিটা আমি স্ন্যাপশিট থেকে সেভ করেছি। তো এই ছবিটা এখন আমি লাইটরুমে ইম্পোর্ট করে নিব। তো এখান থেকে আমি শেয়ারে ক্লিক করে অ্যাড টু লাইটরুম, অ্যান্ড দেন আমার ছবিটা ইম্পোর্ট হয়ে যাচ্ছে। তো আমি এখানে অল ফটোতে ক্লিক করে দিব। তারপর আমার ছবিটা সিলেক্ট করে দিব। প্রথমে আমি চলে যাব লাইটে যাওয়ার পরে এক্সপোজার একটু বাড়িয়ে নিব, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিব, হাইলাইটসটা একটু কমিয়ে নিব, শ্যাডোটা আমরা বাড়িয়ে নিব, অ্যান্ড হোয়াইটটা একটু কম করে নিব, ব্ল্যাকটা বাড়িয়ে নিব। দেন চলে যাব আমরা কালারে গিয়ে টেম্পারেচারটা একটু বাড়িয়ে নিব। তারপর কালার মিক্সে যাব। কালার মিক্সে যাওয়ার পরে আমরা ব্রাইটটা বাড়িয়ে নিতে পারি যতটুকু আমার ছবির সাথে অ্যাডজাস্ট হয়। তারপরে এটা একটু বাড়িয়ে নিলাম। তারপর ইয়েলোটা একটু বাড়িয়ে নিলাম, আর গ্রিনটা একদম মাইনাস করে দিলাম। ইয়েলোটা আমরা এখানে কমিয়ে নিই। তারপর সায়ানটা মাইনাস করে দিলাম, ব্লু একদম মাইনাস, পার্পলটাও একদম মাইনাস। তারপর ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা টেক্সচার বাড়িয়ে নিব, ক্লিয়ারিটি বাড়িয়ে নিব, চাইলে আমরা ভিগনিটিও একটু বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিব। ওকে, ফাইন। তারপর আমরা চলে যাব ডিটেলে যাওয়ার পরে আমরা শার্পিং অ্যাড করে নিব কিছু। তারপর নয়েজ রিডাকশন এটা দিয়ে দিব অনেকটাই, 42% দিয়ে দিলাম, অ্যান্ড কন্ট্রাস্ট কালার নয়েজ রিডাকশন এটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি চলে যাব আবার লাইটে যাওয়ার পরে আমরা কার্ভে যাওয়ার পরে চাইলে আমরা এখান থেকে একটু কার্ভ করে হালকা একটু ব্লু টোন অ্যাড করতে পারি। আমি ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে আমি আবার কালারে যাওয়ার পরে গ্রেডিয়েন্টে যাওয়ার পরে শ্যাডোর কালারটা আমি হালকা একটু ব্লু দিয়ে দিলাম,
একটু সাইন দিয়ে দিলাম, ওকে। তারপরে মিডনেসটা একটু ইয়েলো দিয়ে দিলাম, ওকে। তারপর আমি চলে যাব হাইলাইটসে, হালকা একটু ইয়েলো দিয়ে দিলাম, ওকে, ডান দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে একটা ইফেক্ট ইউজ করব। তো আমি প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমার ছবির সাথে যেই ইফেক্টটা অ্যাডজাস্ট করে সেটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তো আমি এখানে ওয়ান দেখি, এটা মোটামুটি অনেকটা সুন্দর, ডান দিয়ে দিলাম। এবার আমি বিফোর আফটার দেখে নিই। এটা হচ্ছে আমাদের বিফোর, এটা হচ্ছে আফটার। তো দেখুন আমাদের ছবির কোয়ালিটি একটু লস হলো না, কিন্তু আমার ছবিটা কমপ্লিটলি এডিট হয়ে গেল। তো আমি ছবিটা এখন সেভ করে নিব। উপরে ডান পাশে শেয়ারে ক্লিক করে সেভ টু ডিভাইস, তারপর আমার ছবিটা সেভ হয়ে যাচ্ছে, ওকে। আমার ছবিটা সেভ হয়ে গেল। তো আই হোপ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার ডার্ক ফটোকে সুন্দরভাবে লাইট করবেন অ্যান্ড কালার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।